চলে এলাম আলিপুর চিড়িয়াখানায়। তো দেখাবো আজকে প্রচুর পরিমাণে পশু পাখি আছে যা আমাদের সকলেরই খুব প্রিয়। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে নেবেন। আমি নানান হাট ভিজিট করে থাকি, ভাবলাম আলিপুর চিড়িয়াখানারও একটু ভিডিও করি। তবে ভিডিও করার চিন্তাভাবনা নিয়ে যাইনি, ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম। তো আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি নানান হাট ভিজিট করে থাকি, সে সমস্তই ভিডিও দিই। তো ভাবলাম আজকে চিড়িয়াখানায় গেলাম যখন, সামান্য কিছু ভিডিও করি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর হরিণ, ম্যাকাও, বিদেশি পাখিতে ভর্তি এই চিড়িয়াখানায়। এছাড়া বাঘ, সিংহ, হরিণ, খরগোশ, কচ্ছপ সব কিছুই এখানে দেখতে পারবেন, যা আমরা সচরাচর হাটে বা অন্য কোনো জায়গায় দেখতে পাই না। চিড়িয়াখানা আসলেই আমাদের মনটা খুব আনন্দে ভরে ওঠে। আর প্রত্যেক বাচ্চা বা বয়স্ক যারাই হোক না কেন, তাদের সকলেরই খুব প্রিয় হয় এই পশু পাখি। তো আপনারাও এরকম আনন্দ করতে পারেন। এই শীতের মরশুমে খুব ভালো লাগে, একটা ছুটির দিন খুব ভালো কাটানো যায়। সারাদিনটা কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না এই পশু পাখি দেখতে দেখতে। আর বলে রাখি বন্ধুরা, আপনারা এখানে খাবার দাবারও নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে প্লাস্টিকটা না আনাটাই ভালো, এখানে প্লাস্টিকটা অ্যালাউ হয় না। আর অযথা সব জায়গায় নোংরা করবেন না, প্রচুর জায়গা রাখা আছে ডাস্টবিন, আপনারা সেখানেই আবর্জনা ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন কত পশু পাখি এখানে রয়েছে। আমি খুব সামান্যই ভিডিও করেছি, কারণ আমি ভেবে যাইনি যে আমি ভিডিও করব, কারণ আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম তো ছুটি কাটানোর জন্য, একটু আনন্দ করার জন্য সারাটা দিন। তো সেটাও দেখাবো আপনাদের সঙ্গে, সেটুকুও শেয়ার করব। খুব সামান্য করে ভিডিও করেছি। তো খুব সুন্দর চিড়িয়াখানা, আর প্রত্যেক জায়গায় ম্যাপ আছে, আপনারা ম্যাপ দেখে দেখে যেতে পারবেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল ছিল। আমরা গেছিলাম একদম 24 তারিখ রবিবার, আর এটা আমাদের পুরো ফ্যামিলি, আমরা সবাই এখানে গেছিলাম। আর দেখতেই পাচ্ছেন কী সুন্দর আনন্দ করছি আমরা সবাই। তা যাই হোক, তো আপনারাও এরকম আনন্দ করতে পারেন। আর আমরা যেটা দেখতে আসি মনোরঞ্জন জিনিস, সেটা হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখতেই পাচ্ছেন শুয়ে আছে, সে বেচারা আরাম করছিল। তো খুব সুন্দর জায়গাটা। তো আপনারা এরকম বাঘ, সিংহ দেখতে হলে আলিপুর চিড়িয়াখানায় আসুন, আর এসে এরকম বাঘ, সিংহর পরিদর্শন করতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গ্রে প্যারট আছে, অ্যামাজনও ছিল। তো খুব ভালো লাগছিলো দেখতে। যেহেতু আমি একটু বেশি পাখি প্রেমী, তাই জন্য দেখুন পাখির কাছেই আটকে গেছি, ম্যাক্সিমাম ভিডিওটা পাখিরই করেছি। তা যাই হোক, তারই মাঝখানে ছোটো ছোটো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমি হয়তো 1/3ও দেখাতে পারিনি। আপনারা আসলে এখানে প্রচুর পশু পাখি দেখতে পারবেন। আর বাচ্চাদের নিয়ে আসলে তো অবশ্যই তারা খুব খুশি হবে। দেখতেই পাচ্ছেন আমি আজকে চাইছি না বেশি কিছু বলতে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আনন্দ করতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি প্রচুর হাট ভিজিট করে থাকি, সেই হাট ভিজিটের সঙ্গে সঙ্গে ভাবলাম একটু আলিপুর চিড়িয়াখানা যখন এসেছি সামান্য কিছু ভিডিও করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাদা বাঘ শুয়ে আছে স্ক্রিনে, একটু ভালো করে দেখলেই দেখতে পারবেন। এখন যেহেতু সামনে গ্লাস দেওয়া থাকে, তা দেখতে আরও ভালো লাগে। তো দুপুরবেলা টাইম ছিল, খাওয়া দাওয়া করে হয়তো স্যার আরাম করছিল। তো দেখুন কি ভালো লাগছে দেখতে, সামনে থেকে দেখতে বেশি আনন্দ পাওয়া যায়। আর এখানে কিছু যা দেখা যাচ্ছে যে ইমু, মানে দেখতেই পাচ্ছেন এখানে, সরি ক্ষমা করবেন, এখানে কিছু ময়ূর জাতীয় কিছু পাখি ছিল। এখানে দেখতে পাচ্ছেন ম্যাকাও আছে, খুব সুন্দর সুন্দর ম্যাকাওগুলো একদম সামনে চলে এসেছিলো। তা অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার প্রথমে নেওয়া, যে কি আমাদের প্রায় শেষের সময় আর কি, আমরা বেরিয়ে আসবো তখন আমি এই ভিডিওটা শুরু করেছি। দেখতে পাচ্ছেন ম্যাকাওটা খুব ভালো লাগছে দেখতে, অনেকগুলো ম্যাকাও ছিল। আর প্রচুর পরিমাণে পাখি আছে, আর জেব্রা, হরিণ, খরগোশ, কচ্ছপ, আপনারা সব কিছুই এই হাটে পেয়ে যাবেন। পায়রা প্রচুর, এইগুলো দেখতে পাচ্ছেন পায়রা, বিশাল বড় বড় সাইজের পায়রা। তা এগুলো চিড়িয়াখানাতেই দেখা যায়, যেটা আমাদের আলিপুরে রয়েছে। তো প্রচুর বড় এরিয়া জুড়ে এই আলিপুর চিড়িয়াখানা। তবে বলবো আমি যে একটু সকাল সকালই আসুন, যাতে ভালো করে চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখতে পারেন।
আর সঙ্গে সময় করে খাবার সময়টাও বার করে নেবেন। আপনারা চাইলে খাবার আনতেও পারেন, এখান থেকেও নিতে পারেন, এখানেও খাবার পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে খাবার কিনেও খেতে পারেন। আর এখানে প্রচুর পরিমাণে ওয়াশরুম আছে, আপনারা চাইলে সেখানেও ইউজ করতে পারেন, সেগুলোও ইউজ করতে পারেন। এগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস, বেশ বড় বড় সাইজের। তো খুব ভালো লাগে। আর প্রচুর ভিড় ছিল বন্ধুরা, যে ভিড়ের জন্য অ্যাকচুয়ালি আমি সেইভাবে ভিডিও করতে পারছিলাম না। আর আমি যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি বন্ধুরা। তা আপনারা যে আলিপুর চিড়িয়াখানায় আসুন আর এরকম সুন্দর সুন্দর দিনটা কাটাতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কত পাখি আছে, মানে এক ঝাঁক পাখি। তো আপনারা আলিপুর চিড়িয়াখানায় আসুন, এসে ঘুরে যান আর ছুটির দিনটা আনন্দময় করে তুলুন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টিয়া পাখি আছে, যা ইয়েলো টিয়া, হোয়াইট টিয়া বা অ্যালবিনো টিয়া। প্রচুর পরিমাণে টিয়া পাখি ছিল এখানে। তো আপনারা চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু উট পাখি, দেখতে পাচ্ছেন কি সুন্দর, কত এক ঝাঁক ইমু, অনেকগুলো ইমু ছিল। তো আপনারা আসুন, এসে চিড়িয়াখানাটা দেখুন আর ছুটির দিনটা খুব ভালোই কাটান। আর আমার চ্যানেলে বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছয়। দেখতে পাচ্ছেন ওখানে একটা জলহস্তী, যেটা জলে ডুবেই ছিল, তা শুধু পিঠটুকুই দেখা যাচ্ছিল। তো এখন চিড়িয়াখানা আগের থেকে আরও সুন্দর হয়ে উঠেছে আর অনেক জীবজন্তু রয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধিই রাখলাম। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আর সিংহ